অন কিন্তু আচ্ছা আমাদের এখানে শট পাওয়া গেছে তাই না? এই শটটা আমাদের দেখা যাচ্ছে খাওয়া শট। দেখেন এই শট আপনার না ভাঙলেও চলবে। এই যে এখানে যে শটটা এই যে এই ক্যাপাসিটারটা আসতেছে না, এটা অডিও আইসি মনে আছে, অডিও কোডে গেছে সম্ভবত। এই যে দুটো কয়েল দেখে আমি আন্দাজে বলছি। তাই এটা যে শট আছে শটে আমাদের কি না ভাঙলেও চলবে। তা আমি একটু অন করি। তো আমি এটা বুথ কেবল ছাড়া কিন্তু অন হবে না। অনেক ক্ষেত্রে অনেক ফোন বুথ কেবল অন হয় না, সেক্ষেত্রে আপনার কি লাগবে, ব্যাটারির সার্কিট খুইলা তারপরে এটা চেক দিতে হবে। এরকম সিচুয়েশন হলে ডাইরেক্ট বোর্ডেতে বের করে আমরা চেক দেবো। এই বোর্ড খুলতে গেলেও সাবধান, তাড়াহুড়া করবেন না। এই সাইডেতে লকগুলো আগে সুন্দর করে খুলে নেবেন, নাহলে বোর্ড চাট খাইলে ফাইটে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আর এটার এই টিন এভাবে খোলে চামড়া টামড়া সব উঠে ফেলেছে। এই যে জান আছে, ওরে বাবা এই যে জান আছে অনার রিডিং। তাহলে কি বুঝতে পারছেন আপনারা? এরকম 200 আছে, যে 700 চলে যাচ্ছে, দেখছেন? তাহলে ফোনটা আবার আমাদের অন আছে, মাশাআল্লাহ। বুঝতে পারছেন? হৃদয় আমার কাছে কাজ শিখছে কতদিন আগে? 3-4 বছর। 3-4 বছর আগে। আসলে হৃদয়ের বিষয়টা কি, হৃদয় কাজ শেখার পরে প্রায় 1 বছর এই কাজের সাথে সম্পর্ক ছিল না। খুবই শৌখিন ছেলে ছিল, ওর বাবা বিদেশ ছিল, ওই সময় বুঝতো না। আমি বারবার বলতেছিলাম যে টাকা সংরক্ষণ করেন, এটা আপনাদের জন্য। ও প্রচুর টাকা নষ্ট করে, 2000 টাকা নষ্ট করে। আসে না কথা, ওই যে ধারে বিষয় কই, দিল বড় পোলাপন আছে না, খুব খরচ করে বন্ধু বান্ধব পিছনে আছে, সেরকম মানুষ। টাকার দিকে তাকায় না। ওর সাথে আমি কয়েকবার ট্যুরে গেছি, ঘুরছি। তো ও কি করছে, প্রচুর টাকা নষ্ট করতো। তখন আমি ট্রেনিং করানোর পরে ঠিকমতো ট্রেনিংও আসতো না। সে সময় মাইক্রোস্কোপ কিছু ছিল না। জাস্ট দোকানে যেমন অ্যাজ ইউজুয়াল মানে ডেলি বেসিক যেরকম পোলাপান আসে, ওই যে বস আপনার কাজ শেখাই দেন, আমি ওইরকম কাজ শেখানোর পরে আমার যে এখন বন্ধু আছে মাসুদ, এই জায়গায় ও দোকানে এন্ট্রি হয়, যে কাজটা যেন রানিং থাকে। কারণ দীর্ঘদিনের কাজের সাথে ছিল না। যখন ওই জায়গায় ওরা দিয়েছে, খুব ভালো কাজ করতেছিল ওই জায়গায়। ওরা ছাড়া মানে ও না থাকলে দোকান অফ হয়ে যেত, এরকম অবস্থা। তো ও দোকান চালাইতেছিল, এবার হঠাৎ করে ওই বন্ধু বান্ধব ওই জায়গায় আড্ডা, ওর বন্ধু বান্ধব ওই যে আড্ডা দিত সারাদিন, এইটা যেন একবার দিবার, এবার ওই দোকানে যাইতো না দেখেন কীভাবে। এরপরে 1-1.5 বছর এই কাজের সাথে নাই। হঠাৎ করে বাবার অসুস্থ হয়ে পড়ছে, ওখান থেকে চলে আসছে। এখন কিন্তু ওর উপরে একটা প্রেশার। হঠাৎ করে তাড়াতাড়ি কিছু টাকা পয়সা ম্যানেজ করে আমার সে দিছে, বস আমার একটা দোকান দেওয়াই দেন। কিন্তু ও দেখা যায় কাজের সাথে প্রায় 1.5-2 বছর ইনভলভ ছিল না। তো আমার কাছে ফার্স্ট ট্রেনিং, ওর কিন্তু আর কোনো স্তর নেই আছে না। তো এই জায়গাতে আলহামদুলিল্লাহ ওই বেসিক ওই আমলে এখনও তো আমাদের ট্রেনিং আল্লাহর মতে 70% আপগ্রেডেশন হয়েছে। সেই সব করলে তারপর আমি সাপোর্ট দিয়ে আসতেছি তোমারে 3-4 বছর আগে ট্রেনিং করার পরেও সাপোর্ট দিয়ে আসতেছি কিন্তু ওর, ইনশাল্লাহ। তারপর আমি বলছি যে তোমার যে ভুলগুলো আছে তুমি আইসা একটা টাইম এসে আমাদের সাথে করো। আমাদের নতুন ব্যাচ শুরু আছে, তুমি আইসা এই ছোট ছোট যে বিষয়গুলো আছে তোমার তো ধরা দিলে তুমি পারবা, কমপ্লিট করে নিয়ে যাবো। আমরা একটু ডিটেকশন করার চেষ্টা করতেছি। আর আমাদের সাথে আছে আমাদের সব যোদ্ধারা। এই যে এটা আছে সিনের নায়ক হৃদয় খান, অনেক পুরনো। আপনারা কীভাবে ডিটেক্ট করে একটু খেয়াল করেন। এই যে এখানে আপনাদের দেখে আমি এটা লাইনটা দেবো। এই যে এখন ধরো, তো এখানে এই যে আমরা এখন লাইনটা দেবো উপরেরটা ধরি। হ্যাঁ ধরো, এই যে আমি এই যে প্লাসে ভোল্টেজটা দিচ্ছি, এই যে ভোল্টেজটা দিলাম, ওই যে কোনার থেকে দেখা গেছে, ওই যে দেখা গেছে। এই যে এদিকে নিয়ে আসো, এই যে এই জায়গাটা গরম হচ্ছে, ঠিক আছে না? এই যে টিভি মনিটর দেখাও, এই যে এটা জুম করার দরকার নেই, এভাবে দিলে হবে। এখানে আমাদের বারবার দেখাচ্ছে যে এই জায়গাটা গরম হচ্ছে। এটা যদি আমরা চাই কালার চেঞ্জ করে দেখতে পারি, এই যে এই জায়গাটা গরম হচ্ছে। আমরা অরিজিনাল কালারও দেখতে পারি, এই যে 29-30 ডিগ্রি এই জায়গায় গরম হচ্ছে। এবং এটা যদি আপনারা খেয়াল করেন পাওয়ার সাপ্লাইতে কত টানতেছে, এদিকে নিয়ে আসো থামার। এই যে 14-15 কত 14-15 টানতেছে, তাই না? আচ্ছা, এখন এইটাই আমরা ওই পাওয়ার সাপ্লাই দেখি কত টানে, ওইটাই ওই পাওয়ার সাপ্লাই। অনলি কত? 9 দেখছেন? অনলি কত? 9 টানতেছে, কিন্তু তার ডিটেকশন ক্ষমতা এর থেকে ওর বেশি না। জি 14 টানতেছে। এবার
ভোল্টেজ আমরা 4.5 দেবো, ঠিক আছে? 4.5 4.6 দিতে পারেন, সমস্যা নেই। এবার আমরা আউটপুট দেবো। এবারে আমাদের গরমের পরিমাণটা আরো বেশি হবে, কারণ এটা পাওয়ার সাপ্লাইটা কত অ্যাম্পিয়ারের? 8 অ্যাম্পিয়ারের। দেখি কি করে এবার। দেখেন 33 34, আগে ছিল 29 30। গরমের পরিমাণটা কি বাড়ছে না? এই যেটা দেখো মনিটরে। এবং আমরা যদি ইনফ্রারেড ক্যামেরার মতো দেখাই আপনাদের, এই যে দেখেন সে ডিটেকশন করতেছে কত সুন্দরভাবে, কোন এরিয়াটা গরম হইতেছে সুন্দরভাবে সে ডিটেকশন করে দেখাই দিছে। তো পুরানো দিকে পুরো। তো বন্ধুরা, এই ছিল থার্মাল ক্যামেরা। আসলে কাজের জিনিস, এটা সহজে আমরা হাত দিয়ে উপলব্ধি করা যাইতেছে না, এটা ওই পরিমাণ গরম হচ্ছে না। তো আমাদের সময়টা অনেকভাবে বাঁচাই দিছে। তাহলে এখন কি থার্মাল ক্যামেরা কিনবো না আপনারা? দেখছেন তো ইনশাআল্লাহ। যে বস এখন কিনবো না, পরে কিনবো, কিন্তু কিনতে হবে, প্রযুক্তির সাহায্য নিতে হবে। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।